হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন তো জানেন ভীষণ গরম, সব প্রত্যেকের ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, মুখে জিভে কোনো স্বাদ নেই। তাই আজ আমি ঠিক করলাম কি করব, একটু ঝাল ঝাল এঁচোড়টাকে কষা কষা বানাবো মাংসের মতো। তো চলুন আপনাদের রেসিপিটা একবার দেখানো যাক আমি ঝাল ঝাল করে কীভাবে বানাচ্ছি এঁচোড়। তো প্রথমে দেখুন আমি কিছুটা এঁচোড় সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবং কিছুটা আলু, আমি দুখানা ছোট ছোট আলু আমি স্লাইস করেছি। তারপরে এর সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে আদা, এই যে দেখুন সামান্য নিয়েছি আদা, আর রসুন আর পেঁয়াজটা আর টমেটোটা পেস্ট করব। আর জানেন জিরা তেজপাতা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর সাথে আমি সব মশলা মেশাবো, মানে সর্ষে থেকে শুরু করে সব। এখানে যা যা দেখছেন লঙ্কা, হলুদ, নুন, ধনে, জিরে, গোলমরিচ, সর্ষে দিয়ে পেঁয়াজ, রসুন এইসব মশলাগুলোকে দিয়ে একসাথে একটু কষা কষা বানাবো। ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়, আপনারা একটু করে দেখুন। দেখুন কড়াই আমি তেল দিলাম, এরপর আমি তেজপাতা আর জিরেটাকে দিয়ে দিলাম। একটু ভাজা হলে পরে তারপর আমি আজ যে আলু স্লাইস করেছিলাম এটাকে আমি ভেজে নেবো একটু। দেখুন তেজপাতাটা হয়ে এসছে, এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু ভাজবো। এবার আমি এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা দিতে থাকবো, কিন্তু ওই গুঁড়ো মশলাগুলো এখন দেবো না। এখন আমি দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো। এখন 1 চামচ, এই চামচের আমি 1 চামচ নুন দিলাম, লাগলে পরে দিতে পারবেন। 1 চামচ এখন লঙ্কা দিলাম, এখানে 1 চামচ আমি হলুদ দিলাম। দেওয়ার পর আমি এই 3টে জিনিস দিয়ে আর এই মশলাটা দিয়ে আমি একটু কষে নেবো আগে। দেখুন আমার মশলাটা কি সুন্দর আলুর সাথে কষা হয়েছে, সুন্দর কালার এসছে। এবার আমি যা যা মশলাগুলো দেওয়ার কথা বলেছিলাম, দেখুন আমি অল্প সর্ষে দিলাম 1 চামচ, একটুখানি সামান্য যে গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর এই 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এই যে আমার মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে একটুখানি জাস্ট এর সাথে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার যে সিদ্ধ করা এঁচোড়টা ছিল ওইটাকে আমি এবার এর সাথে দিয়ে দেবো এখানে, কেন যেহেতু সিদ্ধ করা ছিল বলে আমি একটু পরে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে গেল। এবার আমি এই সেদ্ধ করা এঁচোড়টাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু শুদ্ধ ওই মশলা যে বাটিটায় যে মিক্সিটার মধ্যে করেছিলাম বক্সটার মধ্যে, ওইটা ধোয়া খালি একটুখানি জল, এর মধ্যে কিন্তু আর একদম জল দেবেন না। এটা সম্পূর্ণ কষা, ভীষণ ভালো হয় খেতে, একদম কষা। দেখুন একদম এরকম শুকনো হবে। এবার 10 মিনিট আমি নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে, কেন এঁচোড়টা তো সেদ্ধই আছে আগে থাকতে। এটাকে আমি এই শুকনোভাবে আমি কষাতে থাকবো 10 মিনিট মতো। আমি এখন এটাকে কষাবো, একটু জোর ফ্লেমে দেবো। দেখুন আমার কি সুন্দর কষানো হয়েছে। এবার জল দেখুন, এই যে 1/2 কাপের জলটা আমি দিয়ে দেবো খালি, জাস্ট মশলাটা একটু ভালোভাবে লাগার জন্য। ব্যাস 5 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। একটু গরম মশলা দিতে হবে, দিয়ে আমি নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে, একদম কষা, খুব ভালো লাগে খেতে। মানে শরীর খারাপে না আপনার মনে হবে না যে আপনি মাংস খাচ্ছেন না। জানেন এঁচোড় তো হচ্ছে হাড় ছাড়া মাংস, সেটা সবাই জানেন, কিন্তু রান্নার উপর নির্ভর করে কতটা মাংসের চেয়ে ভালো হয়। তা আমি যেভাবে করলাম সব মশলা দিয়ে, টমেটো থেকে শুরু করে সব দিয়ে যেভাবে করলাম, আপনারা করে কষা খেয়ে দেখবেন, কষা করে ভীষণ ভালো লাগবে আপনাদের। মনে হবে না যে মাংস খাচ্ছেন না, সেটা মনেই হবে না। ব্যাস আমার এটা 2-3 মিনিট আর ফুটবে। এরকম জোরে ফ্লেমটা দিলাম, করার পর এটা আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার এঁচোড় কষা রেডি। হ্যাঁ মাংস ফেল,
এই এঁচোড়টার আরও স্বাদ হয়েছে কেন বলুন তো, এটা আমার জামাই বাড়ির এঁচোড়, জামাই নিজের গাছের এঁচোড় নিজে হাতে পেরে দিয়েছে, আর শাশুড়ি রান্না করেছে, এই জন্য আরও মিষ্টি হয়েছে। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, টাটা।